আপনি কি পল্লী বিদ্যুৎ বোর্ডের চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে ভিডিওটি একদম আপনার জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে থাকছে বিলিং সহকারী ও মিটার রিডার পদের নিয়োগ পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন ও সঠিক উত্তর। এগুলো পড়লে আপনি বুঝতে পারবেন পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে প্রস্তুতি নিতে হবে। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর সরকারি চাকরির পথে নিজেকে নিয়ে যান এক ধাপ এগিয়ে। এখনই সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলে, কারণ প্রতিদিন পাচ্ছেন নতুন নতুন চাকরির আপডেট। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। CF Solution BD, best address for government job. পল্লী বিদ্যুতায়ন বোর্ড কবে প্রতিষ্ঠিত হয়? 1972, 1977, 1980, 1985। এক্ষেত্রে সঠিক উত্তর হবে 1977। গ্রামীণ এলাকায় বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যে 1977 সালে পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের প্রথম পল্লী বিদ্যুৎ সমিতি কোথায় স্থাপিত হয়? মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা। দেশের প্রথম পল্লী বিদ্যুৎ সমিতি গঠিত হয় মানিকগঞ্জ জেলায়, যা ছিল বিআরইবি-এর একটি পরীক্ষামূলক উদ্যোগ। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে মানিকগঞ্জ। বিআরইবি এর আওতাধীন বিদ্যুৎ বিতরণে কোন ধরনের সংস্থা কাজ করে? পিডিবি, পল্লী বিদ্যুৎ সমিতি, ডেসকো, নেসকো। বিআরইবি এর আওতায় বিদ্যুৎ বিতরণের দায়িত্ব রয়েছে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি বা পিবিএস। অর্থাৎ সঠিক উত্তর হবে পল্লী বিদ্যুৎ সমিতি। ভোল্টেজের একক কি? অ্যাম্পিয়ার, ওহম, ভোল্ট নাকি ওয়াট? ভোল্ট হলো বৈদ্যুতিক চাপ বা ভোল্টেজের একক, যা একটি বৈদ্যুতিক ক্ষেত্রে শক্তি নির্দেশ করে। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হবে ভোল্ট। নিচের কোনটি পরিবাহী পদার্থ? কাঁচ, প্লাস্টিক, তামা নাকি রাবার? তামা একটি চমৎকার বিদ্যুৎ পরিবাহী, তাই বিদ্যুৎ তারে এটি ব্যবহার করা হয়। তাই সঠিক উত্তর হবে তামা। পল্লী বিদ্যুৎ সমিতির সংক্ষিপ্ত রূপ কি? পিবিএস, বিআরইবি, পিডিবি, আরইবি। পল্লী বিদ্যুৎ সমিতির সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিবিএস। প্রতিটি সমিতি একটি নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব থাকে। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? 2600 কিলোজুল, 3600 কিলোজুল, 36000 কিলোজুল, 3,60,000 কিলোজুল। সঠিক উত্তর হবে 36,000 কিলোজুল। আমরা জানি 1 কিলোওয়াট ঘন্টা সমান 3.6 মিলিয়ন জুল বা 36,000 কিলোজুল। এটি শক্তির একটি একক। মিটার রিডারের কাজ কি? ট্রান্সফরমার মেরামত করা, বিদ্যুৎ বিল তৈরি করা, মিটার রিডিং নেওয়া, তার সংযোগ কাটা। মিটার রিডার মূলত প্রতি মাসে গ্রাহকের মিটারের ইউনিট রিড করে সেটি বিলিংয়ের জন্য সংরক্ষণ করে। অর্থাৎ সঠিক উত্তর হবে মিটার রিডিং নেওয়া। বিআরইবি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? মিরপুর, আগারগাঁও, মতিঝিল, বনানী। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান অফিস ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আগারগাঁও। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কোনটি অপরিহার্য? লোডশেডিং, মিটার, ব্যাটারি, রক্ষণাবেক্ষণ। সময়মতো রক্ষণাবেক্ষণ না হলে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে, তাই রক্ষণাবেক্ষণই নিরবচ্ছিন্ন সরবরাহের মূল চাবিকাঠি। কন্ডাক্টর শব্দের অর্থ কী? অন্তরক, পরিবাহী, নিরোধক, অনুপ্রবেশকারী। কন্ডাক্টর হলো এমন বস্তু যা তড়িৎ প্রবাহ ঘটাতে সক্ষম, যেমন তামা ও রূপা। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে পরিবাহী। এসি এর পূর্ণরূপ কি? অটোমেটিক কারেন্ট, অ্যাক্টিভ কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, অ্যাভারেজ কারেন্ট। এসি এর মানে অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ যে বিদ্যুৎ ধারা সময়ে সময়ে দিক পরিবর্তন করে। নিচের কোনটি বিদ্যুৎ উৎপাদনের নবায়নযোগ্য উৎস? কয়লা, প্রাকৃতিক গ্যাস, সৌরশক্তি, ডিজেল। সৌরশক্তি পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশ বান্ধব শক্তির উৎস। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সৌরশক্তি।
পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা পর্ষদে কতজন সদস্য থাকে? 9 জন, 12 জন, 15 জন, 17 জন। সঠিক উত্তর হবে 12 জন। প্রতিটি পিবিএস এর একটি বোর্ড থাকে যার সদস্য সংখ্যা শুধুমাত্র 12 জন, যারা সমিতির কার্যক্রম পরিচালনা করেন। বিদ্যুৎ বিপর্যয় বলতে বোঝায় বিদ্যুৎ বিল কমে যাওয়া, লোডশেডিং, বড় ধরনের বিদ্যুৎ বিচ্ছিন্নতা, ট্রান্সফরমার বিস্ফোরণ। সঠিক উত্তর হবে বড় ধরনের বিদ্যুৎ বিচ্ছিন্নতা। হঠাৎ করে বড় পরিসরে বিদ্যুৎ না থাকলে সেটি বিদ্যুৎ বিপর্যয় হিসেবে ধরা হয়। বাংলাদেশের জাতীয় গ্রিড নিয়ন্ত্রণ করে পিডিবি, ডিপিডিসি, পিজিসিবি, বিআরইবি। সঠিক উত্তর হবে পিজিসিবি। পিজিসিবি বা পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ দেশের জাতীয় গ্রিড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত। ট্রান্সফরমারের মূল কাজ কি? বিদ্যুৎ বিল তৈরি, ভোল্টেজ বাড়ানো বা কমানো, সংযোগ প্রদান, মিটার রিডিং। সঠিক উত্তর হবে ভোল্টেজ বাড়ানো বা কমানো। ট্রান্সফরমার ব্যবহৃত হয় বিদ্যুৎ ভোল্টেজে বাড়াতে বা কমাতে, যাতে বিদ্যুৎ পরিবহন নিরাপদ ও কার্যকর হয়। বাংলাদেশের বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি উৎপাদন হয় জলবিদ্যুৎ থেকে, সৌরবিদ্যুৎ থেকে, গ্যাস থেকে, কয়লা থেকে। সঠিক উত্তর হবে গ্যাস থেকে। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস হল প্রাকৃতিক গ্যাস, যা জাতীয় উৎপাদনের বড় অংশ জুড়ে রয়েছে। নিচের কোনটি পল্লী বিদ্যুৎ বোর্ডের প্রকল্প নয়? সোলার হোম সিস্টেম, ডিজিটাল কানেকশন, গ্রিড এক্সটেনশন, ডিজেল প্লান্ট। সঠিক উত্তর হবে ডিজেল প্লান্ট। ডিজেল প্লান্ট বিআরইবি এর আওতায় নয়। এটি অন্যান্য সরকারি বা বেসরকারি সংস্থার মাধ্যমে পরিচালিত হতে পারে। আরইবি ট্রেনিং একাডেমি কোথায় অবস্থিত? সাভার, গাজীপুর, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ। সঠিক উত্তর হবে কেরানীগঞ্জ। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রশিক্ষণ একাডেমি কেরানীগঞ্জে অবস্থিত, যেখানে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। বৈদ্যুতিক পাওয়ারের একক কি? ভোল্ট, অ্যাম্পিয়ার, ওয়াট, ওহম। পাওয়ার বা বিদ্যুৎ শক্তির একক হলো ওয়াট। এটি নির্দেশ করে কত দ্রুত শক্তি ব্যবহৃত হচ্ছে। বিদ্যুৎ বিল সাধারণত কটি কপিতে প্রদান করা হয়? 1 কপি, 2 কপি, 3 কপি, 4 কপি। একটি গ্রাহকের জন্য ও একটি অফিস কপির জন্য, তাই মোট 2 কপি বিল প্রদান করা হয়। ব্রেকারের কাজ কি? সংযোগ তৈরি, বিদ্যুৎ প্রবাহ কমানো, দুর্ঘটনার সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা, মিটার পরিবর্তন। সার্কিট ব্রেকার দুর্ঘটনা বা শর্ট সার্কিট হলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়। এটি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। অ্যাম্পিয়ার হল তড়িৎ প্রবাহের একক, ভোল্টেজের একক, বিদ্যুৎ শক্তির একক, প্রতিরোধের একক। অ্যাম্পিয়ার একক দ্বারা ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাপা হয়, অর্থাৎ এটি শুধুমাত্র তড়িৎ প্রবাহের একক। নিচের কোনটি বিদ্যুতের অপরিবাহী? তামা, অ্যালুমিনিয়াম, রূপা, কাঁচ। কাঁচ একটি অন্তরক বা ইনসুলেটর, তাই এটি বিদ্যুৎ পরিবাহিত করে না। গ্রাহকের মিটার কোন ইউনিটে রিডিং দেখায়? কিলোওয়াট, কিলোভোল্ট, কিলোওয়াট ঘন্টা, কিলোজুল। মিটার ইউনিট দেখা যায় কিলোওয়াট ঘন্টায়, যা বিদ্যুৎ ব্যবহার পরিমাপ নির্দেশ করে। আরইবি এর চেয়ারম্যান কে নিয়োগ দেন? মহাপরিচালক, মন্ত্রিপরিষদ, রাষ্ট্রপতি, সরকার। বাংলাদেশ সরকারই আরইবি এর চেয়ারম্যান নিয়োগ করে থাকে, সাধারণত জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্য থেকে। বিদ্যুৎ পরিবহন লাইনের নাম কি? ট্রান্সফরমার, সার্কিট, ট্রান্সমিশন লাইন, লোড লাইন। ট্রান্সমিশন লাইন বিদ্যুৎ কেন্দ্র থেকে গ্রিড উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত হয়। কোন ধরনের তার বিদ্যুৎ পরিবহনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? লোহা, তামা, রূপা, সীসা। তামা বিদ্যুৎ পরিবহনে সবচেয়ে কার্যকর কারণ এর পরিবাহিতা উচ্চ এবং এটি তুলনামূলকভাবে সস্তা। বিআরইবি এর অধীনে মোট কতটি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে 2023 সালের মধ্যে? 50টি, 70টি, 80টি, 80টির বেশি।
2023 সালের মধ্যে BREB এর আওতায় মোট 80টির বেশি পল্লী বিদ্যুৎ সমিতি স্থাপন করা হয়েছে। তো দর্শক, এই ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন, যেগুলো আয়ত্তে রাখলে আশা করা যায় আপনি চাকরির পরীক্ষায় ভালো করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আপনার বন্ধুদেরও শেয়ার করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।